তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে ডিম কষা রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ, ডিম আর আলু আমি সিদ্ধ করে রেখেছি, তার মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডিমটার মধ্যে নুন আর হলুদ ভালো করে হাতে করে চটকে চটকে মাখিয়ে নিলাম। আর এই ডিম কষাটা করা হচ্ছে কিন্তু তোমার দাদা ভাইয়ের আবদারে। ও আজকে রাতে রুটি খাবে ডিম কষা দিয়ে, যার জন্য আমি এত রাত্রেও ডিম কষা বানাচ্ছি। তো চলো, কড়ায় তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার আমি ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমগুলো ছেড়ে দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। তো ভাজা যাক ডিমগুলো, ভালো করে এপিট ওপিট করে ভেজে নেওয়া হচ্ছে। তো ডিমগুলো ভেজে নেওয়ার পরে আমি ডিমগুলো একটা জায়গায় তুলে নেব। দেখতেই পাচ্ছ ডিমগুলো লাল লাল হয়েই গেছে। তো ডিমগুলো এবার আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে এবার কড়াতে আবার একটু তেল দিয়ে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আলুগুলো একটু লাল লাল করেও ভেজে নেবো, যেরকম ডিমগুলো ভাজলাম সেরকম আলুগুলো একটু বেশি লাল লাল করে ভেজে নেবো। তার কারণ লাল লাল করে একটু ভাজলে, ঝোলে দিলে আলুটা একটু টেস্ট লাগে, সেই জন্য আলুগুলোও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুটাও তুলে নেবো। দেখতেই পাচ্ছ আলুও প্রায় ভাজা আমার কমপ্লিট। তো এরপর আমি আলুগুলো এক এক করে তুলে নেব একটা জায়গায়। তো চলো আলুগুলো তুলে নেওয়া যাক। এই যে আলুগুলো আমি সব তুলে নিচ্ছি। এবার সব আলু তোলা হয়ে গেলে এরপর আমি যেটা করব সেটা হচ্ছে একটা মিক্সিং বোল নেব, যার মধ্যে আমি নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই নিয়েছি। তার কারণ এই তরকারিটা বাচ্চারা কেউ খাবে না, মেয়েরা কেউই খাবে না, আমরা দুজন খাবো, কিন্তু ঝালটা একটু বেশিই দিচ্ছি। তো তার মধ্যে দেখো আমি টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মিক্সিটা চালিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ কেটে কুটে কিছু আর দিচ্ছি না, সবই একসাথে পেস্ট করে নিয়েছি। ঝটঝট রান্না করতে হবে, তাই জন্য একসাথেই সব কিছু দিয়ে পেস্ট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব। তার কারণ এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যাতে এটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ না বেরোয়, তার জন্য ভালো করে নাড়াচাড়া করে এই দেখো মশলার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার কারণ দাদাভাই কিন্তু কাঁচা লঙ্কা খেতে ভীষণ ভালোবাসে, তরকারিতে গোটা গোটা লঙ্কা। তো যার জন্য আমি দুটো কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম, যেটা কিনা ওর স্বাদ মতন ঝালটা নিয়ে খেতে পারে, তোর জন্য দিয়ে দিলাম। তো এবার কড়ার মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি হলুদ আর হচ্ছে নুন, আর একটু সামান্য মতন আমি চিনি দিয়েছি, যাতে টেস্টটা একটু ভালো হয়। আমি না সব রান্নাতেই সামান্য একটু চিনি দিয়ে থাকি, তাতে কি জানি আমার মনে হয় যে টেস্টটা একটু বেশিই ভালো হয়, ওই জন্য এতেও একটু চিনি দিলাম। তো যাই হোক, দিয়ে এবার আমি কড়াতে একটুখানি মিক্সির বাটিটা ধোয়া যে জল ছিল সেই জলটা দিয়ে আবার একটু নাড়তে থাকলাম। তো নাড়াচাড়া করতে করতে আবার একটুখানি দিলাম, নুন দিলাম, মনে হলো নুনটা যেন একটু কম হচ্ছে, দিয়ে আবার নাড়াচাড়া করতে লাগলাম। নাড়াচাড়া করতে করতে এরপর আমি একটুখানি কড়াটা চাপা দিয়ে দেবো। তার কারণ চাপা দিয়ে দিলে মনে হয় আমার মশলা কষানোটা ভালো হয়। তারপর আমি যথারীতি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার নাড়তে থাকবো। আলুর সাথে সাথে আমি ডিমটাও দিয়ে দিয়েছি, তাহলে না কষাটা বেশ ভালো হয়, ডিমের মধ্যেও মশলাটা ঢোকে। তো ডিমটা দিয়ে দেওয়ার পরে এবার আমি কিছুটা জল দিয়ে দিলাম, কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার ডিমটা ভালো করে ফুটতে দেব, যতটা আমার কারি দরকার ততটুকু আমি কারি রাখবো। তার আগে আমি চাপা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটুক। তো দেখো ডিম কষা রেডি। তো এবার এটা কেমন হয়েছে খেয়ে দেখা পালা। তো আমি এটা ভাইকে দিয়ে এবার টেস্ট করানোর পালা। তো টেস্ট করিয়ে দেখি কেমন হয়েছে। তো তোমরা কিন্তু বাড়িতে সবাই এরমভাবে একবার ডিম কষা ট্রাই করে দেখো। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর প্রতিটা ভিডিও লাইক করো আর কমেন্ট করো। লাইক করতে কিন্তু কেউ ভুলবে না কিন্তু। আর আজকের মতন ভিডিওটা এইটুকুই। টাটা, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে। গুড নাইট।